ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন স্টেট, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসাম বিভিন্ন জায়গা থেকে আগত পুরুলিয়ার হুড়হুড়ি টাড়ে আজকে যে 8, 9, 10 যে জনসভা আপনারা রেখেছেন আমাদের আপামর কর্মী ভাইরা, তাদের সবার উদ্দেশ্যে আমি নমস্কার ও জোহার জানাতে চাই। আপনারা কম বেশি জানেন যে 1913 সালে গ্যাজেট নোটিফিকেশন 500 অনুচ্ছেদে আপনাদের আদিবাসী ডিক্লেয়ার করা হয়েছিল। তো যাই হোক, তারপর থেকে 1913 পর থেকে বিভিন্ন সময় পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়ার পর যতগুলো জাতি ট্রাইবেল লিস্টের মধ্যে, শিডিউল ট্রাইব লিস্টের মধ্যে ছিল, তারা কম বেশি আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন সময় আস্তে আস্তে আদিবাসী তাদের নিজস্ব যে আদিবাসী সত্তা এটা ফেরত পেয়েছে। হ্যাঁ, এখানে একটা জিনিস অবশ্যই বলা আছে যে আদিবাসী সত্তা বা আদিবাসী বা ইন্ডিজিনাস বলতে আমরা যেটা বলছি সেটা আমি আগেও বলেছি, ভারতবর্ষে আমরা এখনো পর্যন্ত সেই দাবি আমরা অধিকার আদায় করে উঠতে পারিনি। কিন্তু শিডিউল ট্রাইবের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা বাকি সমস্ত জাতি অলরেডি পেয়ে গেছে। একমাত্র ভারতবর্ষের বুকে আপনারা যারা কর্মী ভাইরা আছেন তারাই একমাত্র এটাতে এখনো পাননি। তো যাই হোক, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আপনাদের সাংবিধানিক অধিকার আছে, এটা আপনারা করতেই পারেন। আমরা সিআরআই ঠিক করার ক্ষমতা অবশ্যই আমাদের নেই, এই রিপোর্ট আমরা দিতে পারি না। আপনারা এসটি হবেন কি হবেন না সেটা অনেক পরের জিনিস, কিন্তু আপনাদের যে ন্যায্য অধিকার, যে আপনারা যে আন্দোলন করছেন, সেক্ষেত্রে আমাদের একটা কি বলে সহানুভূতি কিংবা একটা জাস্ট সিম্প্যাথি আমার তরফ থেকে আমার আছে। এটা আপনারা কম বেশি আপনারা জানেন, আপনারা মানেন এবং আপনারা আমাকে ভালোবাসেন, এটা আমি জানি। তো যাই হোক, আমরা ভারতবর্ষের মতো উপনিবেশিক ভিত্তিক যে সমস্ত দেশগুলোতে আমরা দেখেছি, ব্রিটিশ উপনিবেশ স্থাপন করার পর থেকেই আপনারা যাদের অজস্র জমি জঙ্গল যেগুলো আপনাদের ছিল, সেগুলো এই ট্রাইব এবং নন ট্রাইবের এই খেলাতে, এসটি এবং নন এসটির খেলাতে বেশিরভাগ জমি জায়গা, যেহেতু এসটিদের জমি প্রোটেক্টেড হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম জমি আপনারা অলরেডি হারিয়ে ফেলেছেন। এখন কর্পোরেট পুঁজিপতিদের নজর পড়েছে আদিবাসীদের জমির উপর, এবং এই যে আদিবাসী ভাইরা যারা এখনো আমাদের সাঁওতাল যারা আছে, তারা বুঝে উঠতে পারছে না যে কর্পোরেট জগৎ থেকে তাদের জমি কিভাবে তারা রক্ষা করবে। আমরা জানি ভারতবর্ষে এর মধ্যে 8% মতো লিস্টেড আদিবাসী যারা আছে, তাদের 60% জমি অলরেডি দখল হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি, কুড়মি ভাইদের জমি অলরেডি তার মেজর অংশই আজকে কর্পোরেটদের হাতে চলে গেছে। আজকে আমরা যদি এই যে লিস্টেড এবং ডিলিস্টেড, আপনারা জানেন ভারতবর্ষের 341 এবং 342 অনুচ্ছেদ, যেটা সাংবিধানিক যে জায়গাটা আছে, সেখানে কাকে এসটি করা হবে, কাকে এসটি করা হবে না, এই যে ব্যাপারটা থাকে, এইটার পরিপ্রেক্ষিতে আজকে যে আমরা নিজেদের মধ্যে আজকে আদিবাসী মাহাতো, যেখানে আমাদের সম্পর্ক ছিল ফুল পাতানোর সম্পর্ক, যে সম্পর্ক ছিল আমাদের ঝাড়খণ্ড আন্দোলনে, আমরা যত না আমাদের সাঁওতাল ভাই মারা গেছে, তার থেকে অজস্র বেশি আমাদের কর্মী ভাইরা জীবন দিয়েছে, যেখানে আজকে আমাদের একটা ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে একজন সাঁওতাল মুখ্যমন্ত্রী আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, আজকে বিভিন্ন রকম কর্পোরেট পুঁজিপতিদের এবং তাদের রাজনৈতিক যে সমস্ত দালালরা আছে, তাদের জন্য আজকে আমাদের আদিবাসী এবং মাহাতো এই যে দুই পাড়ার মধ্যে বিপজ্জনক ভাবে একটা টেনশন তৈরি হয়েছে, এবং যেটা আমরা যে কোনো সময় আশা করি যে মেইতি জনগণ কিংবা কুকিদের মধ্যে যেরকম সংঘর্ষ হয়েছিল, সে একই স্টাইল এখানে অ্যাপ্লাই করার একটা চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, আপনারা বন্ধুগণ, আপনারাও ধৈর্য ধরে রেখেছেন, আপনারা আপনাদের আন্দোলনে আছেন এবং আদিবাসী ভাইরাও এখন অনেকটা সংযত, এবং আমরা দেখতে পাচ্ছি এই কোন রকম প্ররোচনাতে এরা পা দিচ্ছে না। কাজেই আমাদের নিজেদের এই যে দুই পক্ষের এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আজকের দিনে যদি আমরা দেখি, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে আদিবাসীদের দেউচা পাচামি আমরা রক্ষা করতে পারছি না। আজকে অযোধ্যার মতো যে প্রজেক্ট, সামান্য একটা নামমাত্র একটা প্রজেক্ট হতে যাচ্ছে, সেই জায়গাতে আজকে আমাদের জমি, আমাদের জাহের খান, আমাদের বঙ্গাবুরু উচ্ছেদ হতে যাচ্ছে, আমরা পাচ্ছি না এবং আমরা পারবো না। যদি এখানে আপামর কর্মী জনসাধারণ আপনাদের সহযোগিতা না থাকে, আমরাও কোনোভাবে আমাদের জমি জায়গা রক্ষা করতে পারবো না। একই রকম ভাবে আপনাদের যে আজকে আমরা জানি, আজকের দিনে রিজার্ভেশন যেখানে ভারত স্বাধীনের পর থেকে যেখানে 6% রিজার্ভেশন পশ্চিমবঙ্গে, আমরা সেই 6% রিজার্ভেশন আজকে 4.3 4.3 থেকে 1 ইঞ্চিও বাড়েনি। তো আমরা যে ওই সামান্য কোটাটুকু রিজার্ভেশন পূরণ করতে দেওয়া হয়নি, এবং তারপর এখনকার দিনে যদি আমরা দেখি যে চাকরির জগৎ,
সমস্ত সেক্টর তো আপনারা কোম্পানির হাতে দিয়ে দেওয়া হচ্ছে। প্রাইভেটাইজেশন প্রাইভেটাইজেশন এন্ড প্রাইভেটাইজেশন, সেক্ষেত্রে সরকারি চাকরির সুবিধা কতখানা থাকবে আমরা জানি না, কিন্তু যে জিনিসটাকে আমরা নিশ্চিন্ত করতে পারি সেটা হচ্ছে আমাদের জমি, আমাদের জল এবং আমাদের জঙ্গল। এই জন্য আমি অন্তত আমাদের যে কর্মী ভাইরা যারা আজকে হুলহুলির মাঠে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যেই আমি বার্তা দিতে চাই যে আমরা শুধু আমাদের জাতি কেন্দ্রিক আন্দোলন যেমন দরকার আছে, আমরা আদিবাসী মাঝি পারগানা মহল আছে, একই রকম ভাবে আমাদের আদিবাসী কুর্মী সমাজ লড়াই করছে, আদিবাসী বাউরি সমাজ লড়াই করছে, এবং আমাদের এখানে জঙ্গল মহলের যতগুলো আদিবাসী সমাজ তারা ইন্ডিভিজুয়াল আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি আজকে আদিবাসী বলতে সাঁওতালদের শিক্ষা আজকে অলমোস্ট মাঠে উঠে গেছে। যেখানে একটা আমাদের যে বেলপাহাড়ি একটা আদিবাসী হোস্টেল থেকে যেখানে মেয়েদের আমরা ম্যাক্সিমাম জায়গা দেখতে পেতাম মেয়েরা বড় বড় পোস্টে আজকে চাকরি করছে, তারা আজকে কোথায় না, সেখানে যদি দেখি আমরা তারা মাটিতে শুয়ে আছে, তাদের শিক্ষা বন্ধ, তাদের হোস্টেল বন্ধ, স্টাইপেন বন্ধ। তার বদলে আমরা শুধু দেখছি আদিবাসীরা ধামসা মাদল দিয়ে কিছু আদিবাসী সাঁওতালের কিছু আমাদের রাজনৈতিক দালাল তৈরি হয়েছে, তাদের বদান্যতায় মাঝরাতে আজকে রাত 12টা পর্যন্ত নাচতে যাচ্ছে, এবং আমরা শেখ শাহজাহানকে আমরা অবশ্যই ভুলতে পারবো না। একই রকম ভাবে যদি দেখি পুরুলিয়ার মাটিতে, যদি আমরা দেখি পুরুলিয়া খনিজ সম্পদে পরিপূর্ণ, পুরুলিয়ার বালি, পুরুলিয়ার জল, পুরুলিয়ার কাঠ, পুরুলিয়ার জমি সব একের পর লুট হয়ে কোথায় চলে আসছে কলকাতায়। এই যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগানো এবং জাতিতে ভাগ করার পরিপ্রেক্ষিতে আজকে সামান্য আমাদের মাটির নদীর বালি আজকে বিক্রি হচ্ছে কলকাতায়। বিভিন্ন রকম কর্পোরেশন তৈরি হয়েছে, কর্পোরেশনের ঠিকাদাররা আমাদের বাড়ির বালিকে নিয়ে এসে আমাদের কাছে আজকে 6,000 10,000 টাকায় বিক্রি করছে। আজকে আমাদের জল, আমাদের বালি, আমাদের জঙ্গল আমাদের হাতে নেই। এরপর কি মনে হয় যে আমরা শুধু এই আদিবাসী সাঁওতাল কুর্মী বাউরি এগুলো নিয়েই ভাগাভাগি হতে থাকবো, এবং আজকে আমরা যে চরম অধঃপতনের জায়গায় পৌঁছেছি, শিক্ষা, স্বাস্থ্য, আজকে সবকিছু আমাদের বেহাল দশা, আমরা এসব করব না। আগামী দিন আমাদের নতুন করে ভাবতে হবে। আমি অন্তত এই যতগুলো আমাদের কর্মী ভাইরা যারা হুলহুলির জনসভায় আজকে সংগ্রামী বন্ধুরা এসেছেন, ভাইরা এসেছেন, আমার বন্ধুরা এসেছেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, আসুন আমরা আমাদের যে সুন্দর জঙ্গলমহল, আমরা এটাকে আমাদের জল, আমাদের জমি, আমাদের বাড়িকে সুনিশ্চিত করি, এবং আমরা পঞ্চম তফসিল লাগু করে আমাদের একটা স্বশাসন যেটা আমরা দীর্ঘদিন ধরে করেছি। আপনারা জানেন 1818 সাল, 1833 সাল কত লড়াই সংগ্রামের বিনিময়ে মোটামুটি আজকে আমাদের ভারত স্বাধীন হয়েছে। আমাদের সেই ইতিহাস আমরা ভুলতে পারবো না। আজকে আমরা শুধু সাঁওতাল ভাই, ভারত জাকাত মাঝি শুধু নয়, আমরা আদিবাসী কুর্মী সমাজ শুধু নয়, আমরা বাউরি সমাজ নয়, আমরা আপামর জঙ্গলমহলবাসী যারা আছেন আজকে সেখানে গোয়ালা, সেখানে আজকে যারা আমাদের নিপীড়িত যে সমস্ত ভাই যেমন আছে কুমার, সেখানে আছে ডোম, হাড়ি, সব কটাকে নিয়ে আমরা একটা সুন্দর ভারতবর্ষ তৈরির স্বপ্ন দেখি, এবং এই ভারতবর্ষটা সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনা, শোষণ, সবকিছু নিপীড়ন এগুলোকে বন্ধ করে আসুন আমরা সবাই মিলে পঞ্চম তফসিলের জন্য আমরা রেডি হই। এবং যদি আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের জন্য আমি বিশেষ করে আজকের দিনে বলতে চাইছি, আমরা খুব তাড়াতাড়ি আমরা বাঁকুড়ার খাতড়া, মুকুটমণিপুর খাতড়ার মাঠে আমরা আবার একতা মঞ্চ তৈরি করব। সেই একতা মঞ্চে আদিবাসী, সাঁওতাল, কুর্মী, ডোম, বাউরি সমস্ত সমাজকে নিয়ে এসে আমরা আপামর জঙ্গলমহলকে সুন্দর করে সাজাতে চাই। লুট, দাঙ্গা, আজকে যে অপশাসন, এই সমস্ত কিছু দূর করে আমরা আগামী দিন সুন্দর একটা স্বপ্ন তৈরি করতে চাই। এবং কুর্মী ভাইদের আজকে এই যে জমি যেটা আজকে যে ইজিলি বিক্রি হয়ে যাচ্ছে, আজকে যে 1913 সাল থেকে আজকে যে বঞ্চিত, এই জায়গাটাকেও আমরা প্রোটেক্ট করে আমরা এখানেও মোটামুটি একটা পঞ্চম তফসিল লাগু করে আমরা স্বাধীন সুন্দর একটা ভারতবর্ষের অংশ হতে চাই, এবং আপামর জাতি ধর্ম নির্বিশেষে আমরা কোনো রকম প্ররোচনায় পা দেব না। আমরা আবার একই সাথে মিলিত হয়ে আমরা সুন্দর একটা স্বাধীন ভারতবর্ষের অংশ জঙ্গলমহলকে আমরা তৈরি করতে চাই। অজস্র ধন্যবাদ আজকে আমাদের অজিত মাহাতো বাবুকে, যিনি আমাকে ব্যক্তিগতভাবে হুলহুলির মাঠে নিমন্ত্রণ করেছিলেন। আমি দুর্ভাগ্যবশত দূরে থাকার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম না, সেই জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনাদের এটুকু আমাকে ভরসা রাখতে পারেন, আপনাদের জল, আপনাদের জমি, আপনাদের জঙ্গল, এগুলো এই সংরক্ষণের এই লড়াই ডক্টর রমেশ কিশু আপনাদের কাছে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সমস্ত হুলহুলির জনসভা মাঠে উপস্থিত সংগ্রামী বন্ধুদের আমি আবার
নমস্কার জোহার জানাই। ধন্যবাদ।